ইরান আমেরিকা যুদ্ধের ৩ সপ্তাহ পেরিয়ে এবার আলোচনায় এলো পরবর্তী ধাপ, অর্থাৎ শান্তি আলোচনার সম্ভাবনা। যুদ্ধ অবসানে পর্দার আড়ালে শুরু হয়েছে প্রাথমিক প্রস্তুতি। তবে দুই দেশের পক্ষ থেকে দেওয়া শর্তের পাহাড়ে কূটনৈতিক সমাধানের পথ কতটা মসৃণ হবে তা নিয়ে রয়েছে সংশয়। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে আমেরিকা ভিত্তিক গণমাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে দাবি করা হয়েছে, শান্তি চুক্তির জন্য ওয়াশিংটন বেশ কিছু কঠোর শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ও পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘমেয়াদী সমাধান। এছাড়া ইরানের মদতপুষ্ট আঞ্চলিক গোষ্ঠীগুলোর অর্থায়ন বন্ধ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির লাগাম টানার দাবিও করেছে ওয়াশিংটন। সরাসরি যোগাযোগ না থাকলেও ইজিপ্ট, কাতার এবং ব্রিটেনের মধ্যস্থতায় আলোচনা চলছে বলে জানিয়েছে অ্যাক্সিওস। মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, ইরান আলোচনার টেবিলে বসতে আগ্রহী, তবে তাদের দাবিও বেশ কঠিন। তেহরান চাইছে স্থায়ী যুদ্ধবিরতি, ভবিষ্যতে হামলার পুনরাবৃত্তি না করার নিশ্চয়তা এবং যুদ্ধের ক্ষতিপূরণ। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। আমেরিকান কর্মকর্তারা বলছেন, ইরানের শক্তি তারা অনেকটাই খর্ব করতে পেরেছেন। এখন তেহরানের কাছ থেকে 6টি সুনির্দিষ্ট প্রতিশ্রুতি চায় ওয়াশিংটন, যার মধ্যে অন্যতম আগামী 5 বছর কোনো মিসাইল প্রোগ্রাম না রাখা, নাতাঞ্জ ও ফোর্দোর মতো পরমাণু কেন্দ্রগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া এবং প্রতিবেশী দেশগুলোর সাথে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করা। বাস্তবতা হলো, ইরান অতীতে এসব শর্ত বারবার প্রত্যাখ্যান করেছে। এছাড়া ট্রাম্পের আলোচনার ধরনেও তাদের অনাস্থা রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, হরমুজ প্রণালী স্বাভাবিক করতে হলে আগে হামলা বন্ধের স্থায়ী প্রতিশ্রুতি দিতে হবে। অন্যদিকে ট্রাম্প স্পষ্ট করেছেন, এই মুহূর্তে তিনি যুদ্ধবিরতি বা ক্ষতিপূরণ কোনোটাতেই আগ্রহী নন। তবে একটি জায়গায় কিছুটা নমনীয় হওয়ার সুযোগ রয়েছে, তা হলো ইরানের আটকে রাখা অর্থ ফেরত দেওয়া। তেহরান একে ক্ষতিপূরণ বললেও আমেরিকা একে আটকে পড়া অর্থ ফেরত হিসেবে সংজ্ঞায়িত করতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আলোচনার জন্য ইরানে কার সাথে যোগাযোগ করা হবে এবং মধ্যস্থতাই বা কে করবে? ওমানকে পাশ কাটিয়ে এবার কাতারের ওপর ভরসা করতে চাইছে ওয়াশিংটন। তবে কাতার পর্দার আড়ালে থাকতে চাইলেও মূল মধ্যস্থতাকারী হতে এখনই ইচ্ছুক নয়। যুদ্ধ শুরুর 2 দিন আগে জেনেভায় যে প্রস্তাব দেওয়া হয়েছিল, কুশনার উইটকফ সেই পথেই হাঁটছেন বলে ধারণা করা হচ্ছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।